নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে সোয়াবিন রান্না করে দেখাবো। এটি সম্পূর্ণ একটি নিরামিষ রান্না। আমি রান্নাটা পুরো ঘরোয়া পদ্ধতিতে করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো করে আমার পাশে থেকো বন্ধুরা। প্রথমে আমি সোয়াবিনগুলোকে গরম জলে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করা হয়ে গেলে ঝুড়ির মধ্যে ঢেলে দেব, দিয়ে ঠান্ডা জল দিয়ে আবার ধুয়ে নেব। সয়াবিনগুলোকে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে লবণ হলুদ মাখানো আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, দারচিনি, এলাচ, আর দিয়ে দিয়েছি গোটা জিরে। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা আর গোটা জিরে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেই বাটাটাই একবারে দিয়ে দিলাম। জিরের গুঁড়োর থেকে বাটা মশলায় স্বাদ বেশি হয়। আর পরিমাণ মতো লবণ আর অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলোকে আর সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো। এগুলোকে দিয়েও ভালো করে মশলার সাথে কষাবো। যত ভালো করে কষাবো তত এর স্বাদ হবে। সয়াবিনের মধ্যে মশলাটা ভালো মতো ঢুকবে। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। বন্ধুরা, তোমরা একবার এইভাবে সয়াবিন রান্না করে দেখো, খুব টেস্ট হয় খেতে। পরিমাণ মতো জল দিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। কিছুক্ষণ পর ফিরে আসছি। কিছুক্ষণ পর ফিরে এলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর গ্রেভিটা তৈরি হয়ে গেছে। কত ভালো লাগছে দেখতে। যেরকম দেখতে লাগছে সেরকম খেতেও টেস্ট হয়েছে কিন্তু। তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। ভালো লাগলে আমাকে ফলো করে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তাহলে আজকের মতো এইটুকুই। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।